হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শাপলার বড়া। এজন্য এখানে শাপলা ছুলে পরিষ্কার করে এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আজকে যে বড়াটা আমি করে দেখাবো সেটা খুবই সহজ, সবাই করতে পারবেন। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম ময়দা। আমি এখানে হাফ কাপের মতো ময়দা দিয়েছি, সাথে দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার। আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন এখানে দিয়ে দেব কালো জিরা। তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। সাথে আমি ঝালের জন্য দিয়ে নেব 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। এটাকে সামান্য জল দিয়ে আমি একটু মেখে নেব। অনেকে শাপলার বড়া করেন, সেটা হচ্ছে কাঠিতে গেঁথে, অর্থাৎ শলা কাঠির মধ্যে 3-4টা করে শাপলা নিয়ে ওটাকে গেঁথে তারপর বড়া করে। অনেকের ধারণা যে শাপলা এভাবে বড়া না খুলে শাপলাটা খুলে যাবে, কিন্তু আমি যেভাবে করছি এভাবে আপনারা বড়া করবেন, তাতে কিন্তু শাপলাগুলো খুলে যাবে না। আজকে আমি ময়দার সাথে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়ো দিতে পারেন, অথবা ময়দার পরিবর্তে চালের গুঁড়োর সাথে বেসন দিতে পারেন। এটা আসলে যার যার টেস্ট আর কি। এখন হালকা জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি, খুব একটা বেশি জল দেবেন না। এটা একটুখানি হাতে নিয়ে জল দিয়ে তারপর এটাকে ভালো করে মেখে নেবেন। জল দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর যেন করে ময়দাটাকে কোট হয় শাপলার সাথে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড দেব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, ময়দার মধ্যে কিন্তু খুব ভালো মতো কোট হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এভাবে এটাকে একটু প্রেস করে করে এরকম মানে মুঠি কাবাবের মতো করে এটাকে তৈরি করব। কড়াইতে গরম তেল দিয়ে আমি একটা একটা করে শাপলার বড়া এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন একটা সাইড যখন ভাজা হয়ে আসবে আমি অপর সাইডটা উল্টে দেব। কিছুটা সময় দেবেন, সাথে সাথে এটাকে উল্টাতে যাবেন না, তাতে করে বড়াগুলো ভেঙে যাবে। এই বড়াটা তো গরম ভাতের সাথে ভালো লাগেই, খালি খালি খেতেও খুবই ভালো লাগে, খুবই মচমচে হয়। ঠান্ডা হয়ে গেলে পুরো অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে বড়াগুলো। দেখুন, একটা শাপলাও কিন্তু খুলে যায়নি। যারা এই টেকনিকটা জানতেন না তারা এইভাবে শাপলার বড়া করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি শাপলাগুলোকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিয়েছি। যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তারপরেই অপর সাইডটা উল্টে দেবেন। দেখুন, দুইটা সাইডে কিন্তু সমান করে ভেজে নিচ্ছি। শাপলার বড়া তো আমার কাছে খুব ভালো লাগে, এজন্য আমি বাজারে শাপলা পেলেই শাপলা নিয়ে আসি, তারপরে হয় বড়া বানিয়ে খাই। এছাড়া কিন্তু শাপলা চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে খেতে। ওই রেসিপিগুলো চ্যানেলে অনেক আগে দিয়েছিলাম, আবার নতুন করে যদি আপনারা চান আমি দেব। আবার সর্ষে বাটা দিয়ে শাপলা রান্না করলে পরে সেটাও আমার কাছে খেতে খুবই ভালো লাগে। একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। আমি আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি। এভাবে একটু একটু করে ছেড়ে দেবেন। দেখুন আমি কিভাবে করছি। খুব সুন্দর করে একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায়, তাহলে কিন্তু শাপলাগুলো একদম ভেঙে যাবে। আসলে এই ধরনের রেসিপিগুলো আমার শেয়ার করতে খুব ভালো লাগে, কারণ এগুলো খুব অল্প সময়ে হয়ে যায় এবং খেতে অনেকটা মুখরোচক। আমার কাছে যেগুলো ভালো লাগে সেই রেসিপিগুলোই আমি বাসায় ট্রাই করি বেশিরভাগ, এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। খুব সুন্দর করে মচমচে করে 2 পিঠ ভেজে নেবেন, তারপর নামিয়ে নেবেন। হয়ে গেল আমার শাপলার বড়া। খুব সিম্পলভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো ঝামেলা নেই, এভাবে তৈরি করবেন। ভালো থাকবেন।